আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ সলিউশনের দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বে আমরা 51 নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত এমসিকিউ সলিউশন করব। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো চলো দেখা যাক যে 51 নাম্বার এমসিকিউটা আমাদের কি আছে। আমরা 51 নাম্বার এমসিকিউ দেখতে পাচ্ছি, সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? অর্থাৎ আমরা ইনপুট গ্রহণ করার জন্য কোনটা ব্যবহার করি? অবশ্যই আমরা ইনপুটের জন্য স্ক্রিনে ব্যবহার করি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, গ নাম্বার। দেন পরবর্তী এমসিকিউ বলছে, তিনটি পূর্ণ সংখ্যা এবিসি কিবোর্ড দ্বারা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি? তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সংখ্যা বা তিনটি চলকের মান ইনপুট নেওয়ার জন্য আমাদের যদি সেটা ইন্টিজার হয় তাহলে আমাদের পার্সেন্ট ডি ব্যবহার করতে হয়। পার্সেন্ট ডি কমা পার্সেন্ট ডি কমা পার্সেন্ট ডি এন্ড সাইন এ কমা এন্ড সাইন বি এন্ড সাইন সি। তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। তো আমরা 52 নাম্বার এমসিকিউ সলিউশনে ছিলাম। 52 নাম্বার এমসিকিউটা আমরা সঠিক উত্তর বলছি খ নাম্বার, কিন্তু খ নাম্বার এমসিকিউটি হচ্ছে সঠিক সঠিক উত্তর। তো আমরা খ নাম্বারটা সঠিক উত্তর বলছি, কিন্তু খ নাম্বারটাতে একটা প্রবলেম হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি কমা, এখানে কমা হবে না। জাস্ট জাস্ট পার্সেন্ট ডি এইখানে কমা ঠিক আছে, এন সাইন এ কমা এন সাইন বি এন সাইন সি। সঠিক উত্তর খ নাম্বার, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখানে কমা হবে না, এই কমাটা হবে না, এই কমা হবে না, অনলি হবে এরকম কিনা পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা সাইন এ কমা সাইন বি সাইন, শেষে হবে সেমিকোলন। এই অনুযায়ী আমাদের খ নাম্বারটার সঠিক উত্তর হওয়ার কথা, কিন্তু খ নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি কমার দেওয়া আছে। অতএব এখানে একটা টাইপিং মিস্টেক বা টাইপিং এরর। চলে আছে 53 নম্বর এমসিকিউ সলিউশন। 53 নম্বর যে কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট? তো স্টেটমেন্ট বলতে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এরকম থাকার কথা। যেহেতু দেখতে পাচ্ছি এখানে ফর দেন নামের কোনো অপশন নাই, ইফ দেন নাই, ডু লুপ হতে পারে না, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল থাকতে পারতো, সেক্ষেত্রে এটাও হতে পারে না। অবশ্যই অ্যান্সার হচ্ছে ফর লুপ। সত্য সাপেক্ষে স্টেটমেন্ট গুচ্ছকে নির্বাহ করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় কোন লুপ ব্যবহৃত হয়? ফর লুপ, ডুয়াল লুপ, ফরওয়াইল লুপ, হোয়াইল লুপ। সত্য সাপেক্ষে স্টেটমেন্ট নির্বাহ করার জন্য সি প্রোগ্রামিং ভাষার কোন লুপ ব্যবহৃত হয়? দয়া করে 54 নম্বর কেউ একজন লিখে রাখো, 54 নম্বর এমসিকিউটা আমি পরে আসবো সর্বশেষে, কনফিউজিং। দেন চলে যাচ্ছি আমি 55 নম্বর এমসিকিউ। 55 নম্বর বলা হয়েছে যে এই যে এটি কোন ধরনের অপারেটর? অবশ্যই এটি একটি হচ্ছে রিলেশনাল অপারেটর। আমরা জানি এগুলোকে অপারেটর বলে, এই অপারেটর নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। দেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? সি ভাষায় রিলেশনাল অপারেটর হচ্ছে কয় ধরনের? সি ভাষায় রিলেশনাল অপারেটর হচ্ছে কয় ধরনের? তো সি ভাষায় রিলেশনাল অপারেটর 6 ধরনের, কি কি এটা আমরা এখন একটু দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর, এ ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি, অথবা এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, অথবা এ গ্রেটার দেন ইকুয়াল বি, এ লেস দেন ইকুয়াল বি। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা, এই 6টাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটর সি প্রোগ্রামে এভাবে লেখা হয়, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি সি প্রোগ্রামে রিলেশনাল অপারেটর কয়টি? উত্তর হচ্ছে কয়টি? তাহলে আমাদের সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? উত্তর হচ্ছে কয় ধরনের? দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং ভাষায় কোন কোন সময় উদ্ভাবিত হয়? মানে এক কথায় আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো, তার মধ্যে সি প্রোগ্রামিং ভাষা কত সালে উদ্ভাবিত হয়? 1970 কিনা? 1970। সি ভাষায় সি প্রোগ্রামিং ভাষাটি কোন সময় উদ্ভাবিত হয়? অবশ্য সঠিক উত্তর হচ্ছে 1970-এর শেষের দিকে। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দেন 18 নম্বর এমসিকিউ বলছে, সি ভাষাটি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে উদ্ভাবন করা হয়?
সঠিক উত্তর হচ্ছে ইউনিক্স। এগুলো একটু থিওরিটিক্যাল, তাহলে একটু দেখে নিবা। ইউনাস একটা কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম, ইউনিক্স। ঠিক আছে, তাহলে সি ভাষাটি কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে ইউনিক্স। দেন চলে যাচ্ছে পরের প্রশ্নে, নিচের কোনটি কিওয়ার্ড? তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টিজার, মেইন, প্রিন্টএফ, ইনক্লুড। এখানে কিওয়ার্ড হচ্ছে ইন্টিজার, ফ্লোট, এগুলো হচ্ছে আমাদের কি কিওয়ার্ড, এটা হচ্ছে ফাংশনের নাম। ঠিক আছে, আর ম্যান কিন্তু কিওয়ার্ড নাম, ম্যান হচ্ছে ওটাও একটা ফাংশনের নাম। ইন্টিজার হচ্ছে কিসের নাম? কিওয়ার্ডের নাম। দেন বলছে 60 নাম্বার এমসিকিউ। 60 নম্বরে বলা হয়েছে যে পার্সেন্ট ডি কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে? অবশ্যই পার্সেন্ট ডি হচ্ছে দশমিক বা ইন্টিজার, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ধরনের উপাদানের জন্য কি করে কাজ করে। তো এটা তোমার এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্ট ডি, এটাকে বলা হয় ডাটা ফরম্যাট। ডেটা ফরম্যাট তো ইন্টিজারের কত পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে ইন্টিজার দ্বারা। এই ইন্টিজারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পার্সেন্ট ডি। আর ভগ্নাংশের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফ্লোট, অর্থাৎ পার্সেন্ট এফ। আর ক্যারেক্টারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পার্সেন্ট সি। এগুলো একটু জাস্ট মনে রাখবা। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর তাহলে আমরা বলতে পারি পার্সেন্ট ডি কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে? পূর্ণ সংখ্যা অথবা দশমিক পূর্ণ সংখ্যা। ফ্লোচার্ট কত প্রকার? ফ্লোচার্ট হচ্ছে দুই প্রকার। ফ্লোচার্ট আমরা জানি হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার ফ্লোচার্ট কি কি? একজন আমাকে উত্তর দিবে, দেখি উত্তর দিতে পারে কিনা। সিস্টেম ফ্লোচার্ট আর প্রোগ্রামিং ফ্লোচার্ট। ইয়েস, উত্তর হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট ও হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে আমরা বলতে পারি যে ফ্লোচার্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা যে ফ্লোচার্টটা ব্যবহার করি পঞ্চম অধ্যায়ের জন্য মেনলি সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। দেন বলা হয়েছে যে ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি গাণিতিক রাশিমালা হলে সি প্রোগ্রামের ভাষায় রাশিমালাটার সঠিক রূপান্তর কোনটি? কোথায় এই যে আমরা ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্কোয়ারের জিনিসটা, এটা কিন্তু সি প্রোগ্রামভাবে লেখা যাবে না। এ স্কোয়ার লিখতে হলে এ ইন্টু এ লিখতে হবে, প্লাস বি স্কোয়ার কিন্তু বি ইন্টু বি লিখতে হবে, কারণ এ ইন্টু এ গুণ করলে স্কোয়ার, বিকে বি দ্বারা গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এক্ষেত্রে সঠিক উত্তর আমরা বলতে পারি হচ্ছে নাম্বার। দেন চলে যাচ্ছি পরবর্তী, বলছে যে ওয়াই ইকুয়াল পি স্কোয়ার এক্স টু বাই কি আছে 3, এর সমতুল্য সি এক্সপ্রেশন কোনটি? অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষায় কিন্তু স্কোয়ারটি এভাবে লেখা যায় না। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এরকম স্টাইলে যে পাও, পাও মানে কিসের কাজ করে? পাওয়ারের। তাহলে আমরা এখানে দিব পি ইন্টু টু, অর্থাৎ পির পর স্কোয়ার, দেন এর সঙ্গে এক্স গুণ অবস্থায়, তাহলে এক্স দিলাম প্লাস 2/3। এটা অ্যাকচুয়ালি ভুল আমার মতে, 2/3 এটা এরকম হওয়া উচিত 2/3, কারণ ভাগ এভাবে লেখা যায় না, 2/3 হওয়া উচিত। যদিও এটা গ্রহণযোগ্য কিন্তু এটা এখানে মিসিং আছে। দেন পরবর্তীটা কি বলছে? ওয়াই ইকুয়াল পাও 2, পি হতে পারে না, আগে হচ্ছে চলকের নাম তারপর হচ্ছে পাওয়ার, সেক্ষেত্রে এটা কখনো হতে পারে না। দেন পরেরটাতে আসি, এস পরেরটা সঠিক আছে। পি স্কোয়ারকে আমরা পাও ব্যবহার না করে পি ইন্টু পি ব্যবহার করতে পারি। পি ইন্টু পি, অর্থাৎ পি ইন্টু পি সমান কি জানি? পি স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2/3। 2/3টা এরকম করে লিখবা 2/3, এটা একটু প্রকার একটা ইরোর আছে। তো আমরা সঠিক উত্তর এখানে বলতে পারি 1 আর 3, কিন্তু এখানে সঠিক উত্তর 1 আর 3 থাকলেও 2 আর 3টা কিন্তু এরকম হওয়া উচিত। তাহলে আমরা 63 নাম্বার এমসিকিউ নিয়ে কোনো কোশ্চিন আছে কিনা একটু রিপ্লাই করো। 63 নাম্বার এমসিকিউ ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, দেন চলে যাচ্ছি আমরা 64 নাম্বার এমসিকিউ। 64 নাম্বার বলছে যে নিচের কোনটি সঠিক চলক? তো আমরা চলক ডিক্লারেশনের একটা নিয়ম কানুন আছে, ইচ্ছে মতো চলক ডিক্লারেশন করা যায় না। সেই চলক ডিক্লারেশনের নিয়মটি আমরা একটু দেখে আসি। ধন্যবাদ। পাচ্ছি। ওকে, তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিচের কোনটি সঠিক চলক। তো আমরা চলক ডিক্লারেশনের কিছু নিয়ম কানুন দিয়েছিলাম, সেই নিয়ম কানুনগুলো কী ছিল সেখান থেকে বুঝে আমরা এখানে সঠিক উত্তর কোনটা সেটা আমরা জানবো।
তো আমরা একটা স্ক্রিনশট পাথ দেখতে পাচ্ছি যে চলকের নিয়মাবলী। ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেট হতে হবে। অর্থাৎ কোনো একটি চলক ডিক্লারেশন করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? আলফাবেট মানে ইংরেজি বর্ণ হতে হবে। চলকের নাম অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। মানে একটা চলকের নাম অবশ্যই কোনোভাবে কি হতে পারবে না, যে চলকের নাম অবশ্যই ইংরেজি লেটার দিয়ে শুরু হবে, কিন্তু কোনো অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। যেমন আমি যদি এরকম করে লিখি যে 123 23 লিখে আমি লিখলাম মনে করো AB, তো এটা সঠিক চলক হতে পারে না। কেন পারে না জানো? কারণ আমরা জানি যে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেট হতে হবে। প্রথম অক্ষরটা অবশ্যই আলফাবেট হতে হবে। ওয়ান কি আলফাবেট? ওয়ান তো হচ্ছে একটা অঙ্কের নাম। তাহলে এভাবে যদি আমি লিখতাম AB 1 2 3, তাহলে এটা একটা সঠিক চলকের নাম। তাহলে AB 1 2 3 এটা একটা সঠিক চলকের নাম, ঠিক আছে। কিন্তু কোনোভাবেই চলকের নাম কিন্তু কি হবে না, অঙ্ক দিয়ে শুরু হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি চলকের নিয়মের দুইটা নিয়ম আছে, আরো আরো তিনটা নিয়ম আছে। দেখে আসি সে তিনটা নিয়ম কি। এই যে দেখো আরো চারটা নিয়ম আছে। আন্ডার স্কোর ব্যতীত কোনো কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। ফর এক্সাম্পল যদি কেউ এরকম করে লেখে, যে ফর এক্সাম্পল আমি একটা দেখাচ্ছি তোমাদের, এরকম করে যদি লেখে যে মনে করো AB দিল, দেওয়ার পর সে কি করলো, স্পেশাল ক্যারেক্টার এরকম এনসাইন B 1 2 দিল, এটা কখনোই গ্রহণ হতে পারে না। স্পেশাল ক্যারেক্টার স্টার হ্যাশ, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলে অন্যান্য যতগুলো আছে কোনোটাই ব্যবহার করা যাবে না। শুধুমাত্র কি ব্যবহার করা যাবে? আন্ডার স্কোর। এই যে দেখতে পাচ্ছ চিহ্নটা, এর নাম হচ্ছে আন্ডার স্কোর। এই আন্ডার স্কোর কি করা যাবে? ব্যবহার করা যাবে। AB_1 2 এরকম ব্যবহার করতে পারবা। ব্যবহার করতে পারবা না হচ্ছে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার, যেমন হ্যাঁ, @, ভাগ চিহ্ন, প্লাস ইত্যাদিগুলো ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ব্যবহার করা যাবে হচ্ছে আন্ডার স্কোর। আর বলা হয়েছে চলকের নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। চলকের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। অর্থাৎ যদি কেউ এটা এরকম করে লেখে AB 1 2, এটাও ভুল হচ্ছে চলক। কারণ চলকের নামের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। হ্যাঁ, ফাঁকা রাখা যাবে। সেক্ষেত্রে এখানে একটা কী করতে হবে? আন্ডার স্কোর দেওয়া যাবে, দিতে হবে। তাহলে এই ফাঁকাটা সে কী করে নেবে? পূর্ণ করে নেবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি চলকের নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। তারা বলছে একই ফাংশনের দুই বা ততোধিক চলক ব্যবহার করা যাবে না। ধরুন আমরা একাধিক চলক ব্যবহার করব। এখন একই চলক তুমি দুইবার ডিক্লেয়ার করলা, হবে না। যেমন অনেকে এরকম যদি ব্যবহার করে AB 1 2, একটা চলক দিল, আবার আরেকটা চলক দিল মনে করো AB 1 2, তার মানে একই নামের সে দুইটা চলক দিল, এক্ষেত্রেও হবে না। একই নামে দুইটি চলক হতে পারে না। একই নামে শুধুমাত্র একটি চলক হবে, দুইটি চলক কখনোই করা যাবে না। এখানে বলা হয় যে একই ফাংশনে দুই বা ততোধিক চলক ব্যবহার করা যাবে না। তা বলছে কোনো কিওয়ার্ড এর নাম চলক হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন কেউ যদি চলক হিসাবে কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করে, সেগুলো ব্যবহার করা যাবে না। যেমন ইন্টিজার, তারপর হচ্ছে কি মেইন, হ্যাঁ, এরকম টাইপের যদি কিওয়ার্ডগুলো ব্যবহার করে, হ্যাঁ, বা ফ্লোট, এগুলো কিন্তু চলক হিসেবে ব্যবহার করা যাবে না। দেন বলছে চলকের নাম 31 অর্থাৎ 31টার বেশি ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। মানে তুমি এমন একটি চলক দিলা যেখানে কিন্তু 31টার বেশি কি হয়ে গেল, লেটার হয়ে গেল। যেমন AB শুরু করে এরকম করে লিখতে 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 তোমার, হ্যাঁ, 31টার কি হয়ে গেল, বেশি হয়ে গেল। অর্থাৎ ABC 1 1 2 3 4 এরকম করে লিখতে লিখতে যদি 31টার বেশি হয়, তাহলে এটা মানসম্মত কি নয়, মানসম্মত কোনো কি বলে, মানসম্মত কোনো চলক নয়। সেক্ষেত্রে এটাও হবে না। তো আমরা যে এমসিকিউটা ছিল দেখে আসি সেই অনুযায়ী কোনটা রাইট, দেখে আসি। এটা কখনোই হতে পারে না, কারণ আমরা জেনে আসলাম যে অবশ্যই লেটার দিয়ে শুরু হতে হবে। যেহেতু এটা হচ্ছে কি দিয়ে শুরু আছে, যেহেতু হচ্ছে এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটি অঙ্ক দিয়ে শুরু আছে, তার মানে এটা সঠিক হতে পারে না। অন্যদিকে স্পেশাল ক্যারেক্টার হিসাবে মাঝখানে @, ব্যবহার করা যাবে না। অন্যদিকে দেখতে পাচ্ছ টেস্টের মাঝখানে কি আছে, স্পেস আছে, স্পেসও ব্যবহার করা যাবে, এটাও হতে পারে না। অবশ্যই টেস্ট টেস্ট -1, অর্থাৎ এখানে এটা একটু নিচু হওয়ার কথা। হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, টেস্ট_1। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। 64 নাম্বার এমসিকিউ বুঝতে কার প্রবলেম হচ্ছে দয়া করে একটু জানাও। কারো যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে রেসপন্স করবো যে স্যার কোনো সমস্যা নেই, নেক্সটে চলে যাবো। আর ক্লিয়ার?
কোনো সমস্যা নাই। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গাণিতিক রাশিমালাটির স্বাধীন চলক কয়টি? তো স্বাধীন চলক বলতে আমরা কি বুঝি? ওয়াই হচ্ছে এখানে অধীন চলক, আর এ হচ্ছে স্বাধীন চলক, বিও হচ্ছে কি স্বাধীন চলক। এ যে কোনো মান গ্রহণ করতে পারে, বিও যে কোনো মান গ্রহণ করতে পারে। আর এ এবং বি এর মানের কারণে ওয়াই এর মানটা কী হতে হবে, কী হবে, পরিবর্তন হবে। অতএব এখানে স্বাধীন চলক হচ্ছে এ আর বি, ওয়াই হচ্ছে কি চলক, অধীন চলক। তার মানে সঠিক উত্তর হচ্ছে দুইটি। সি প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলে? সি প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে অবশ্যই উৎস প্রোগ্রাম বলে। আমরা যে প্রোগ্রামটা লিখি সেই প্রোগ্রামটাকে বলা হচ্ছে উৎস প্রোগ্রাম। যেমন আমি একটু বুঝে আসি। যেমন আমরা অনেকগুলো প্রোগ্রাম লিখছি, নোটে দেখতে পাচ্ছ। যদি তোমাদের আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই যে প্রোগ্রামটা আমি লিখছি, এই প্রোগ্রামগুলো হচ্ছে, যখন সি প্রোগ্রামগুলো হচ্ছে, এই সি প্রোগ্রামগুলো হচ্ছে উৎস প্রোগ্রাম। আর এই উৎস প্রোগ্রামটা যখন কি করবে, কম্পাইলার করে আউটপুট বের করবে, তখন সেটার নাম হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। যখন আমি কোনো একটা প্রোগ্রাম লিখতেছি তখন সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম, আর অনুবাদ করে যখন একটা আউটপুট রান করবে তখন সেটার নাম হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। তাহলে এখানে সি প্রোগ্রাম ভাষায় লেখা প্রোগ্রাম কি বলে, উৎস প্রোগ্রাম বলে। কোনটি রিলেশনাল অপারেটর? তো অলরেডি আমরা রিলেশনাল অপারেটরগুলো জেনে আসলাম। অনেকগুলা 6টা রিলেশনাল অপারেটর ছিল। এই যে দেখতে পাচ্ছি আমরা 6টা রিলেশনাল অপারেটর ছিল। সি প্রোগ্রামে এ ইকুয়াল বি কে লিখতে হয় এ ইকুয়াল ইকুয়াল বি। হ্যাঁ, এই যে 6টা অপারেটর, দেখি এখানে অপশনগুলোর মধ্যে আছে কিনা। এ ইকুয়াল ইকুয়াল, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। কোন ফাংশনটি সি প্রোগ্রামের জন্য আত্মবশ্যীয়? মানে কোন ফাংশনটি, আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি কিন্তু সি প্রোগ্রাম আত্মবশ্যীয় মানে লিখতে হবে, সেটা কোনটা? গেট সিএস, স্ক্যানফ, মেইন ফাংশন, প্রিন্টএফ, কোনটি আত্মবশ্যীয়? সঠিক উত্তর হচ্ছে মেইন। সঠিক উত্তর হচ্ছে মেইন, এটা অবশ্যই আমাদের লিখতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের মেইন ফাংশন লিখতে হবে। তা বলছে গেট সিএস এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? গেট সিএস এর প্রয়োজনীয় হেডার ফাইল হচ্ছে ফোনিও ডট এস। ফোনিও ডট এস এর অধীনে যে যে কি রয়েছে, ফাংশনটি রয়েছে, সেটা হচ্ছে গেট সিএস। তোমাদের আমি একটু দেখায় আসি, আমি এই বিষয়ে একটা নোট দিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাশ ইনকুল stdio ডট এস, এটার অধীনে আমাদের 4টি কি রয়েছে, ফাংশন রয়েছে। সেটা হচ্ছে স্ক্যানফ, প্রিন্টএফ, গেটএস, ফুটেস। বাট হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস এইটি হেডার ফাইলের অধীনে 2টি ফাংশনের কাজ রয়েছে। অর্থাৎ এই দুটি ফাংশনের কাজ কি কোনটার? এই দুটি ফাংশনের কাজ উল্লেখ করা আছে হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস এই হেডার ফাইলে। এই হেডার ফাইলের অধীনে কয়টি ফাংশনের আছে? 2টি ফাংশন, একটা হচ্ছে গেট সিএস, একটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। এই অনুযায়ী আমরা বলতে পারি যে গেট সিএস প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? অবশ্যই কোনিও ডট এস। দেন 70 নাম্বার এমসিকিউ বলছে হেডার ফাইল হলো, এখানে হেডার ফাইল কোনটি? স্টুডিও ডট এস, stdio ডট এস, ম্যাট ডট এস, এই দুইটা হচ্ছে হেডার ফাইলের নাম। আর প্রিন্ট অ্যাপ এটা কখনো হেডার ফাইলের নাম হতে পারে না, এটা হচ্ছে একটি ফাংশনের নাম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। সঠিক উত্তর ক নাম্বার। দেন বলছে সি ভাষার নিচের কোন ফাংশন দ্বারা ডেটা ইনপুট করা হয়? অবশ্যই আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্রিনের ফাংশন ব্যবহার করি। ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করি? স্ক্রিনের ফাংশন। দেন বলছে সি ভাষার নিচের কোন ফাংশন দ্বারা প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা হয়? অবশ্যই প্রিন্টএফ। প্রিন্টএফ দ্বারা আউটপুট প্রকাশ করা হয়। স্ক্যানফ দ্বারা ইনপুট নেওয়া হয়, আর প্রিন্টএফ দ্বারা আউটপুট বা ফলাফল প্রদর্শন করা হয়। আউটপুট স্টেটমেন্ট কোনটি? আউটপুট স্টেটমেন্ট হচ্ছে প্রিন্টএফ এবং পুটএস। প্রিন্টএফ এবং পুটএস। প্রিন্টএফের পরিবর্তে আমরা চাইলে পুটএস ব্যবহার করতে পারি। প্রিন্টএফ অথবা পুটএস। প্রশ্নের উত্তর হচ্ছে, যদি তোমরা ভালো করে জানতে চাও তাহলে অলরেডি আমাদের নোটে কিন্তু দেওয়া আছে। এ দেখতে পাচ্ছ প্রিন্টএফ এবং পুটএস। প্রিন্টএফ এবং পুটএস দুইটা ব্যবহার করি হচ্ছে আমরা আউটপুটের জন্য। স্ক্যানফ এবং গেটএস এই দুইটা ব্যবহার করি হচ্ছে আমরা কিসের জন্য? ইনপুটের জন্য। স্ক্যানফ এবং গেটএস ইনপুটের জন্য, প্রিন্টএফ অথবা পুটএস হচ্ছে আউটপুটের জন্য। কিন্তু পুটএস এবং গেটএস এই দুইটা অতটা ব্যবহার হয় না, আর যে কারণে এটা নিয়ে অতটা আমরা পরিচিত না। তাহলে আমরা ব্যবহার করি প্রিন্টএফের জন্য, প্রিন্ট করার জন্য ব্যবহার করি প্রিন্টএফ, আর ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করি স্ক্যানফ। কিন্তু স্ক্যানফের পরিবর্তে চাইলে তুমি ব্যবহার করতে পারবে হচ্ছে গেটএস, অথবা প্রিন্টএফের জন্য ব্যবহার করতে পারে পুটএস। এই জন্য আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে
প্রিন্টএফ এবং পুটএস। ৭৩ নম্বর এমসিকিউ হচ্ছে ১ আর এবং ৩। ৭৪ নম্বর এমসিকিউ কি বলছে? সি প্রোগ্রামিং ভাষার লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়? হ্যাঁ, যে আমাদের যে লং ইন্টিজার বা ইন্টিজার বা হচ্ছে তোমার ডাবল টাইপের ডেটা টাইপ, এগুলো কত বাইট পরিমাণ মেমোরির জায়গা নেয়, এটা একটা মুখস্থ বিদ্যা, তোমাদের এটা একটু করে নিতে হবে। তো এটা সঠিক উত্তর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়? সঠিক উত্তর হচ্ছে ১৬ বাইট। তো ১৬ বাইট কিনা আমরা একটু স্পষ্ট বই থেকে দেখে আসি সঠিক উত্তর কি দেওয়া আছে। আমরা সি প্রোগ্রামিং ভাষায় লং ইন্টারের চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়? এটার সঠিক উত্তর হচ্ছে ৪ বাইট। আমরা বই থেকে শিওর হয়ে নিয়েছি, দেখো একটু তোমাদের বই থেকে দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে লং ইন্টিজার ৪ বাইট মেমোরির জায়গা নেয়। তোমরা একটু এগুলো একটু পড়ে নিবা, আমি যে কয়েকটা মার্ক করে দিচ্ছি এটা একটু ভালো করে দেখে নিবা। যে কয়েকটা মার্ক করে দিচ্ছি সেটা একটু ভালো করে দেখে নিবে। ঠিক আছে, নাম্বার ওয়ান ইন্টিজার। নাম্বার ওয়ান হচ্ছে ইন্টিজার, দেখতে পাচ্ছ ইন্টিজার 2/4 বাইটে হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে লং ইন্টিজার, এটা দেখে নিবা। লং ইন্টিজার অবশ্যই ৪ বাইট। তারপর ফ্লোট, ফ্লোট ডেটা টাইপ হচ্ছে ৪ বাইট। তারপর ডাবল হচ্ছে ৮ বাইট, ডাবল হচ্ছে ৮ বাইট। লং ডাবল এটা আসে না, সাধারণত এই চারটা একটু বেশি দেখে নিবা। আচ্ছা, ক্রেকটারও দেখে নিবা, ক্রেকটারও হচ্ছে ১ বাইট। ঠিক আছে, এদিক থেকে আর কোনটা এগুলো লাগে না, এগুলো পড়ে না। তোমাকে এরকমও বলতে পারে লং ইন্টিজার কত বিট জায়গা নেয়? কত বিট জায়গা নেয়? উত্তর হচ্ছে ৩২ বিট। কেমনে হলো? কারণ আমরা জানি ১ বিট সমান হচ্ছে ১ বাইট সমান হচ্ছে ৮ বিট, তাহলে ৪ বাইট সমান কত বিট হবে? ৩২ বিট। ঠিক আছে, লং ইন্টিজার ৪ বাইট না বলে যদি বলো ৩২ বিট, তাও কিন্তু উত্তর রাইট। কারণ ৪ বাইট যে কথা, ৩২ বিট কিন্তু একই কথা, কারণ ১ বাইট সমান আমরা জানি হচ্ছে ৮ বিট, তাহলে ৪ বাইট সমান হচ্ছে ৩২ বিট। দেন চলে যাচ্ছে আমি পরবর্তী প্রশ্নে। সি ভাষায় নিচের কোন ফাংশন দ্বারা বর্গমিল নির্ণয় করা হয়? অবশ্যই স্কোয়ার রুট। আমরা যে দেখতে পাচ্ছি এই যে চিহ্নটা, মনে করো ফর এক্সাম্পল রুট ওভার এ প্লাস বি, তাহলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে এটার নাম হচ্ছে প্রকাশ করার জন্য কোনটা ব্যবহার করি, কোন ফাংশনটি ব্যবহার করি? স্কোয়ার রুট ফাংশনটি ব্যবহার করি। তো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। দেন বলছে নিচের কোনটি অ্যারে চলক? অ্যারে চলক, অবশ্যই অ্যারে চলক চেনার একটা সহজ উপায় হচ্ছে যে এরকম তৃতীয় বন্ধনী ব্যবহার করা হবে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে চলক, একটি চলক আছে 5, এজন্য হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে চলক। অ্যারে চলকগুলো চেনার উপায় আবারও বলতেছি যে তৃতীয় বন্ধনী থাকবে। ঠিক আছে, দেন চলে যাচ্ছি নিচের কোনটি টু ডাইমেনশনাল অ্যারে চলক? টু ডাইমেনশনাল অ্যারে চলক, সঠিক উত্তর হচ্ছে যে এটা কখনোই হতে পারে না, এটাও কখনো হতে পারে না, এটা অবশ্যই হয়, কারণ এখানে দুইটা চলক ব্যবহার করে 4 এবং কত 5। ঠিক আছে, তাও আমি তোমাদের শিওর করে দিচ্ছি একটু। আমরা দেখতে পাচ্ছি ৭৭ নম্বর এমসিকিউ, নিচের কোনটি টু ডাইমেনশনাল অ্যারে চলক? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আর যদিও ঘ নাম্বার বলছিলাম আগে, এটা একটা মিসিং ছিল এক প্রকার। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। তো আমি একটু তোমাদের প্রুফ দিয়ে দিচ্ছি গ নাম্বার উত্তর সঠিক কিনা। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, প্রুফটা হচ্ছে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ যে দ্বিমাত্রিক অ্যারে ঘোষণার নিয়ম, এই যে দেখতে পাচ্ছ দ্বিমাত্রিক ঘোষণার নিয়ম, যদি আমি উদাহরণের দিকে খেয়াল করি, দেখতে পাচ্ছ উদাহরণটির দিক, যেহেতু দুইটা ব্যবহার করা আছে এই জন্য এটা হলো দ্বিমাত্রিক চলক। এই যে দেখতে পাচ্ছ ইন্টিজার 2 3 হলো দ্বিমাত্রিক ডাইমেনশনাল অ্যারে। ত্রিমাত্রিক যদি ডাইমেনশনাল অ্যারে তিনটা থাকবে এরকম। ঠিক আছে, একটু দেখে নাও সিস্টেমটা। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি যে সঠিক উত্তর হচ্ছে তাহলে আমাদের কি হবে? গ নাম্বার। দেন পরবর্তী প্রশ্নে সি ভাষার কোনটি সঠিক চলক? কিছুক্ষণ আমরা চলকের একটা নোট দেখাইছিলাম, সেখান থেকে আমি বলতে পারি যে সঠিক চলক কোনটি। অবশ্যই এটি কখনো চলক হতে পারে না। ইন্টেজার 5x, ইন্টেজার 5x, খেয়াল করো 5x, এটাও সঠিক হতে পারে না। কেন পারে না? কারণ আমরা জানি যে চলক ডিক্লারেশন হতে হবে কি দিয়ে? অবশ্যই ইংরেজি লেটার বা আলফাবেট দিয়ে। সেক্ষেত্রে এটা সঠিক নয়। এটা এটা x5, ইন্টিজার x5, x5 ইন্টিজার x
এটা যদি আন্ডারস্কোর হয় তাহলে সঠিক, তবে এটা যদি এরকম মাঝখানে হয় বিয়োগ চিহ্নের মতো তাহলে এটা সঠিক নয়। আন্ডারস্কোর এই হাইফেনের মধ্যে পার্থক্য আছে। যেমন এটা যে কথা, এটা কিন্তু একই কথা নয়, এটার নাম বিয়োগ বাট এটার নাম হচ্ছে আন্ডারস্কোর। এই অনুযায়ী আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আচ্ছা, 78 নাম্বার এমসিকিউ বুঝতে কার কার প্রবলেম বলেন? কোনো কোশ্চিন আছে কিনা? 79 নাম্বার এমসিকিউ চলে যাচ্ছি। সি ভাষার সঠিক চলক কোনটি? ঠিক একইভাবে এই প্রশ্নটা আবার কাজে লাগতেছে আমাদের, সেম প্রশ্ন। সি ভাষার সঠিক চলক কোনটি? তো এটা হতে পারে কিনা? অবশ্যই পারে না, যেহেতু আমাদের স্পেশাল ক্যারেক্টার $সাইন আছে, এটা হতে পারে না। তারপর এটা এস টি নাম, এটাও হতে পারে না। তারপর আই নেম, এটাও হতে পারে না। 79 নাম্বার ঠিকঠাক কি বলছে? সঠিক উত্তর হচ্ছে যে এটা যদি একটু নিচে থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, এস টি নেম। আর এটা এই জন্য হতে পারে না কারণ মাঝখানে স্পেস আছে, স্পেস থাকলে কখনো গ্রহণযোগ্য নয়, মাঝখানে স্পেস কাউন্টেবল নয়। এবার আসি 80 নাম্বার এমসিকিউ। 80 নাম্বার এমসিকিউ আমি উত্তর করবো না, তোমরা উত্তর করবে। আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কি বলো? হ্যালো? 80 নাম্বার, কিছু না ভাইয়া। 80 নাম্বার এমসিকিউ, 80 নাম্বার এমসিকিউ সঠিক উত্তর দিবে হচ্ছে দেখবি ধরা যাবে না। বিথি রানী। বলো 80 নাম্বার সঠিক উত্তর কি হবে? দেসুরেন বিহু খ। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। বুঝে আসি সঠিক উত্তর খ নাম্বার কিভাবে হলো। দেখো আয়ের মানটা 2 দিয়ে, মানে শুরুটা হচ্ছে 2 থেকে, চলবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। ব্যবধান কত? 2 2 করে। তার মানে 2 2 4 6 8 10। সঠিক উত্তর হচ্ছে 2 4 6 8 10। 2 থেকে শুরু, 10 পর্যন্ত চলবে কারণ কন্ডিশনটা 10 পর্যন্ত দেওয়া আছে। রাইট কিনা? ওকে, দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী বলছে প্রোগ্রাম রান করলে বি এর মান কত হবে? এখানে উদ্দীপকটাই দেওয়া নাই, উদ্দীপকটা মিসিং পড়ে গেছে। যদি কারো কাছে এই প্রশ্ন বরিশাল বোর্ড 17 এবং চট্টগ্রাম বোর্ড 17-র উদ্দীপকটা থাকে, দয়া করে একটু কী করো, স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আমি একটু পরে এটা সলভ দিচ্ছি। 81 এবং 82 নাম্বার এমসিকিউটার জন্য উদ্দীপকটা আমার কাছে নেই, এখানে প্রশ্নের টাইপিং মিসিং। আমি 81 এবং 82 নাম্বার এমসিকিউ স্কিপ করলাম কারণ এই প্রশ্নটা ইরোর আছে। চলে যাচ্ছি 83 নাম্বার প্রশ্নে। বলছে নিচের কোন ভেরিয়েবলটি ভগ্নাংশ ডেটা ধারণ করে? তো আমরা জানি ভগ্নাংশের জন্য ব্যবহার করা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা হবে? ক নাম্বার। দেন প্রশ্নে বলা হয় যে সি ভাষায় নতুন লাইন তৈরি করার জন্য ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কোনটি? অবশ্যই হচ্ছে এন। নতুন লাইন তৈরি করার জন্য ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করা হয়। সি ভাষায় সুইচ কি? সুইচ হচ্ছে একটি কিওয়ার্ড। সি ভাষায় সুইচ কি? সি ভাষায় সুইচ হচ্ছে একটি কিওয়ার্ড, এটা একটু মুখস্থ করে নিও। দেন চলে যাচ্ছি 85 নাম্বার এমসিকিউ, সরি 86 নাম্বার এমসিকিউ। 86 নাম্বার বলছে যে সি ভাষায় প্রোগ্রাম রচনা করা কোন বন্ধনী দিয়ে? অবশ্যই আমরা জানি যে দ্বিতীয় বন্ধনী দিয়ে। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। তারপর বলা হয়েছে যে সি ভাষায় এন এন্ড সাইন কোন ধরনের অপারেটর বলা হয়? এন সাইনটাকে কোন ধরনের অপারেটর বলা হয়? অবশ্যই এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর অর্থাৎ লজিক্যাল এনকে ব্যবহার, লজিক্যাল এনসাইনকে, এনকে লজিক্যাল এনকে দুইটি এনসাইন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কত নাম্বার? গ নাম্বার। আচ্ছা, গ নাম্বার উত্তরটা সঠিক আমি যাচাই করে দিচ্ছি উত্তরটা। এই যে আমরা বিভিন্ন ধরনের অপারেটর জানছিলাম, যেমন রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অর গেটকে প্রকাশ করা হয় দুইটা এরকম কি দিয়ে? টান দিয়ে, দুইটা ডায়েরির মতো চিহ্ন দিয়ে। আর এন গেটকে প্রকাশ করা হয় দুইটা কি দিয়ে? এন সাইন দিয়ে। নট গেটকে প্রকাশ করা হয় এক্সক্লামেশন মার্ক স্টার দিয়ে। তার মানে আমাদের এই যে দুইটি সাইন দিয়ে বলছি এটা কোন ধরনের অপারেটর? সঠিক উত্তর হচ্ছে
লজিক্যাল অপারেটর। 87 নাম্বার উত্তর হচ্ছে গ নাম্বার। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? এটা সঠিক উত্তর দিবে হচ্ছে একজন, তোমাদের কাছ থেকে নিব আমি। আচ্ছা, সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর কৃষ্ণা রানী দিবে। বলেন সঠিক উত্তর কি হবে? উৎস প্রোগ্রামে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। লিঙ্কার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। কম্পাইলার। ইয়েস, ইন্টারপ্রেটার এক লাইন করে কি করে বস্তু মানে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামকে অনুবাদ করে, বা এক লাইন করে অনুবাদ করে। কিন্তু কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি বা একত্রে কি করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে বা অনুবাদ করে, একই কথা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 24 এবং রাজশাহী বোর্ডে 24-এ আসছিল। ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেয়ার কোনটি? বিথি রানী উত্তর দেন। 89 নাম্বার প্রশ্নের উত্তর। গো 89 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার। কেননা পার্সেন্টই হচ্ছে ইন্টিজার টাইপের, আর পার্সেন্ট অ্যাপ হচ্ছে ফ্লোট টাইপের, আর এল অ্যাপ মানে লং ইন্টিজার বা ডাবল ডেটা টাইপের ক্ষেত্রে ব্যবহার করি এল অ্যাপ। ইন্টিজার ডেটা টাইপের ডেটা ফরম্যাট স্পেয়ার কোনটি? অবশ্যই পার্সেন্ট। কি হবে? ইন্টিজার বলছি, তাহলে ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি হবে। দেন চলে যাচ্ছি পরবর্তী ভাষায়। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? কত বিট বলছি কিন্তু বাইট বলে নাই। এটার সঠিক উত্তর দিবে হচ্ছে সুস্মিতা আক্তার, সুস্মিতা রানী, সরি, সুস্মিতা রানী দেন। 16 হবে ভাইয়া। চলো। 16। আচ্ছা, ওকে, দেখি আমাদের সঠিক উত্তর 16 কিনা। উত্তর হচ্ছে সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? 16 এবং 32 আমরা দেখতে পাচ্ছি অপশন হিসেবে দুইটাই রাইট। কারণ আমি যখন তোমাদের বইয়ে দেখাইলাম ইন্টিজার ডেটা টাইপের 2/4 ছিল, মনে আছে? 2 কি ছিল? 4 ছিল। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? তো আমাদের মাহবুব রহমান স্যারের তথ্য মতে 2/4 আছে, সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর বলতে পারি গ নাম্বার অপশনও রাইট, গ নাম্বার অপশনও রাইট। এবার আসি হচ্ছে সি প্লাস প্লাস কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সি প্লাস প্লাস বলছে অবজেক্ট ওরিয়েন্টেড। এটা একটু মুখস্থ বিদ্যার মতো করে নিও। 92 নাম্বার এমসিকিউ। দেন বলা হয়েছে যে সি প্রোগ্রামিং এ কোন স্টেটমেন্টে নির্ভরযোগ্য নয়? কোন স্টেটমেন্টে নির্ভরযোগ্য নয়? প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার। কারণ বলতে পারো ভাইয়া গ নাম্বারটা, বলতে পারো যে ভাইয়া গ নাম্বারটা কেন? কারণ হচ্ছে এটি হচ্ছে একটা কমেন্ট। কমেন্ট কখনো আউটপুটে দেখায় না। কমেন্ট আউটপুটে কখনো দেখায় না। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। বলছে সি প্রোগ্রাম কাঠামো সিকোয়েন্স কোনটি? সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে প্রথমে মেইন, তারপর হ্যাশ ইনক্লুড। নো, হতে পারে না। প্রথমে আগে হ্যাশ ইনক্লুড এটা সঠিক উত্তর। হ্যাশ ইনক্লুড এইখানে যে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে থাকবে stdio বা কোনিও ডট এইচ, দেন তারপরে হবে মেইন। তার মানে এটা রাইট, ঘ নাম্বার। এটা রাইট হতে পারে না, কারণ আগে আমাদের দিতে হবে হ্যাশ ইনক্লুড। এটাও রাইট নয়। কেন নয়? কারণ এখানে আমাদের হ্যাশ ইনক্লুড দিলে হবে না, বরং পাশে আমাদের কি দিতে হবে? এখানে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ অথবা কোনিও ডট এইচ এরকম কিছু লেখা থাকবে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। দেন বলছে সি ভাষায় পূর্ণ সংখ্যার ডেটা টাইপ কোনটি? পূর্ণ সংখ্যার ডেটা টাইপ কোনটি? অবশ্যই পূর্ণ সংখ্যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। দেন বলা হয়েছে এন অ্যান্ড এন সাইনগুলো আছে কোন ধরনের লজিক্যাল অপারেটর? এটা সঠিক উত্তর দিবে হচ্ছে কৃষ্ণা রানী। বলেন 96 নাম্বার সঠিক প্রশ্নের উত্তর কি হবে? কোন নাম্বারটা? 93 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার। ইয়েস, আমরা জানি ক এলজেড নাম্বার।
এটি হচ্ছে লজিক্যাল অ্যান্ড সাইন। লজিক্যাল অ্যান্ড সাইন আর অ্যান্ড অপারেশনের জন্য ব্যবহার করা হচ্ছে এই দুইটা সাইন। তাহলে উত্তর হচ্ছে সঠিক লজিক্যাল অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করে, কারণ এটা আমরা অলরেডি দেখেও আসছিলাম। দেন পরবর্তী আসি 97 নাম্বার। ফর লুপ i ইকুয়াল 1, i গ্রেটার দেন ইকুয়াল 8, i প্লাস ইকুয়াল কত 2। এটার উত্তর দিবে হচ্ছে নূপুর। বলো সঠিক উত্তর কি হবে? 97 নম্বর প্রশ্নের উত্তর। দ্রুত, আর 3টা এমসিকিউ আছে, দ্রুত শেষ করে বলো কি হবে? তোকে বলছি নাম্বারটা কোন নাম্বার হবে ভাইয়া? Yes, দেখি খ নাম্বার উত্তর সঠিক কিনা। মাইক্রোফোন মিউট করো। i ইকুয়াল 1, তার মানে i এর মানটা এক থেকে শুরু 2 2 করে বাড়বে। কতক্ষণ পর্যন্ত চলবে? 8 পর্যন্ত। তার মানে 1, 3, 5, 7, তারপর 9, 9 পর্যন্ত চলবে না। কেন চলবে না? কারণ এখানে কন্ডিশনটা বলছে যে 8 এর থেকে ছোট হতে হবে। তাহলে অবশ্যই 1, 3, 5, 7। সঠিক উত্তর হচ্ছে 1, 3, 5, 7। দেন 58 নাম্বার বলছে প্রোগ্রাম ডিজাইনে অন্তর্ভুক্ত কাজ হচ্ছে প্রবাহ চিত্র তৈরি, অ্যালগরিদম প্রণয়ন, সুডোকোড তৈরি। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। প্রবাহ চিত্র তৈরি করতে হবে, প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট, আর একটা হচ্ছে অ্যালগরিদম তৈরি করতে হবে। সুডোকোড বাধ্যতামূলক নয়। এবার আসি 99 নাম্বার। প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন। প্রোগ্রাম রচনা করার জন্য কি প্রয়োজন? সমস্যা শনাক্তকরণ, প্রোগ্রাম বাগ করা, প্রোগ্রাম ডিবাগিং করা। 99 নাম্বার সঠিক প্রশ্নের উত্তর দিবে হচ্ছে কৃষ্ণা, বলো। তিনটাই। স্যার, 3টা কিভাবে হলো বুঝায় বলেন। প্রোগ্রাম সমস্যা, অবশ্যই কোনো একটি সমস্যার সমাধান করার পূর্বে আগে কি করতে হবে? সমস্যা শনাক্তকরণ করতে হবে, রাইট। প্রোগ্রাম বাগ করা, তুমি কি প্রোগ্রাম ভুল করবে নাকি? বাগ মানে কি? ভুল। বাগ মানে হলো ভুল। তুমি কি প্রোগ্রাম ভুল করবা? নো। সমস্যা শনাক্ত করতে হবে, প্রোগ্রাম ডিবাগিং করতে হবে, মানে ভুল সংশোধন করতে হবে। মানে এই জন্য আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে একার কি 1 3। 3। সর্বশেষ আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 100 নাম্বার। 100 নাম্বার হচ্ছে সঠিক উত্তর দিবে হচ্ছে বিথি রানী। বলেন 100 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সি প্রোগ্রাম ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়? কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করছি? সি প্রোগ্রামের জন্য না, কম্পাইলার। আচ্ছা, এখানে আমি কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটাই। তিনটাই তিনটাই। না স্যার, অ্যাসেম্বলার তো হতে পারে না, কারণ অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষা কি করে কম্পাইলার অনুবাদ ইন্টারপ্রেটার। করে। সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কিন্তু এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিছু কিছু বই রয়েছে শুধুমাত্র কম্পাইলার, আবার কিছু কিছু বই রয়েছে হচ্ছে 1 আর 2। 1 আর 2 সঠিক উত্তর আমি বলতে পারি। আমি একটা নোটে দিছিলাম, তখন কিন্তু সেখানে উল্লেখ করেছিলাম শুধুমাত্র শুধু কম্পাইলার। ঠিক আছে? আচ্ছা, আমি এক্ষেত্রে বোথ আর রাইট। বোথ আর, যেহেতু আমাদের দুইটাই কি আছে, উত্তরে আছে, এই জন্য আমি দুইটাই বলতে পারি। ঠিক আছে? ওকে। তো আশা করি আমরা আজকে 51 থেকে 100 নাম্বার এমসিকিউ পর্যন্ত বোঝা শেষ করলাম। আগামী 3 নাম্বার পর্বে আমরা 101 নাম্বার থেকে 150 নাম্বার পর্যন্ত এমসিকিউ শেষ করব। আগামী ক্লাসে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।